হে গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের জন্য খুব ইউনিক একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে তোমাদের সামনে একটা গুপ্ত প্লেস আমি উন্মোচন করব। সো জানতে হলে সাথেই থাকো। এই গুপ্ত প্লেসটি অবস্থান করছে শাহবাগের মোতালেব প্লাজা শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলা। এটার প্রবেশে দুইটি পথ থাকলেও আমি একটি আপাতত দেখাচ্ছি। আর এই রেস্টুরেন্টের নাম হচ্ছে সুপার কাবাব কফি রেস্টুরেন্ট। তো প্রবেশের শুরুতেই একটি খুব বড় গাছ দেখতে পেয়েছি। তারপর যত ভিতরের দিকে যাচ্ছি জাস্ট মুগ্ধ হয়ে যাচ্ছি। অনেকটুকু জায়গা জুড়ে বিশাল এই রেস্টুরেন্টের ডেকোরেশনগুলো খুবই চমৎকার, এক কথায় মনোমুগ্ধকর। এই টাইপ রেস্টুরেন্টকে আমি বলি বড়লোকি রেস্টুরেন্ট। এখন আপনারা ভাবতেই পারেন বা বলতেই পারেন, আমি কি তাহলে অনেক বেশি বড়লোক? না রে ভাই বোন, আমি এত বড়লোক হই নাই এখনও। আমি একজন সাধারণ আমজনতা, আপনাদের মতোই বলতে পারেন। ঠিক আছে, কিন্তু বড়লোক না হই, মন তো বড়লোকই খানা খাইতেই চায়, তাই না? আমি একা এখানে আসার সাহস কিন্তু কখনোই করতাম না, যদি না আমার টিম মেম্বাররা না আসতো আমার সাথে। টিম মেম্বার বলেন বা নেটওয়ার্ক বলেন বা অনেক বেশি বন্ধুবান্ধব থাকার, এটা অনেক বড় একটা বেনিফিট আমি মনে করি। আপনারা আমার সাথে কি একমত? যদি একমত হয়ে থাকেন তাহলে কিন্তু কমেন্টে জানাতে পারেন, আর না জানালেও সমস্যা নেই। আমি কিছুটা হলেও আমার ভিউয়ার্সদের মনের কথা তো বুঝতেই পারি, তাই না? সেই বোঝা থেকেই একটু বলা। আমি মনে করি আপনারা আমার সাথে একমতই হবেন। সো এখানকার প্রত্যেকটা ওয়াল ডেকোরেশন এবং ইন্টেরিয়র ডিজাইনগুলো এত সুন্দর, ইউনিক, যেটা আমি অন্য কোথাও এর আগে দেখিনি। এখানে দেখতেই পাচ্ছেন আমার টিম মেম্বাররা কিন্তু ছবি তোলাতে খুব ব্যস্ত। কেউ ছবি তুলতে ব্যস্ত, কেউ ছবি তোলাতে ব্যস্ত, সবাই ভীষণ ব্যস্ত, আর আমি ভিডিও করাতে ব্যস্ত। আপনারা কি কন, ঠিক বলছি কিনা? সুপার কাবাব অ্যান্ড কফি রেস্টুরেন্টের মেনু বারের দিকে তাকাতেই কিন্তু আমার চোখ একদম কপালে উঠে গিয়েছে। ভাই এত দাম! আমি তো আগেই বলেছি এটা বড়লোকি রেস্টুরেন্ট। যেমন বড়লোকি রেস্টুরেন্ট তেমন আপ্যায়নটাও কিন্তু বড়লোকিই ছিল। সো খাবারের শুরুতেই আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে ওয়েলকাম জানানো হলো। তো ওয়েলকাম ড্রিঙ্কসটা আমি একটু খেয়ে দেখলাম যে কেমন। ভিডিও শেষের দিকে কিন্তু খুবই একটা ইন্টারেস্টিং পার্ট আছে, আশা করি কেউ মিস করবেন না সেটা। ওয়াল ডেকোরেশনগুলো এত সুন্দর যা আমার কাছ থেকে ধরে দেখার খুব ইচ্ছা ছিল। তো ফাইনালি আমার ইচ্ছা পূরণ হলো। আমি প্রত্যেকটা একদম ধরে ধরে দেখেছি। এই ডেকোরেশনগুলোতে অতীতের এবং বর্তমানের কিছু ঐতিহ্য তুলে ধরা হয়েছে। নিজেকে একটু ঐতিহ্যবাহী করার চেষ্টায় আমিও এদের মাঝে হারিয়ে গেলাম। আরে আরে, এটা আবার ভিডিও ফুটেজে কখন আনলো? আসলে এখানে আমরা কিন্তু প্রস্তুতি নিচ্ছিলাম আপনাদেরকে ওয়েলকাম জানানোর জন্য। তো আমাদের রেদওয়ান প্রস্তুতি টাইমটা ক্যাপচার করে নিয়ে এলো। আর এখন আমাদের খাবারের পালা। সো দেখতেই পাচ্ছেন আমরা এখানে কি কি খাবার অর্ডার করেছি। আমরা এখানে প্লেন নানটা অর্ডার করেছি, দেন হচ্ছে চিকেনের একটা আইটেম অর্ডার করেছি, আর হচ্ছে এখানকার স্পেশাল শর্মা, যেটা খাওয়ার জন্য মূলত আমরা এখানে এসেছিলাম। শর্মার একটার প্রাইস কিন্তু 300, 350 প্লাস। এই সিম্পল সিম্পল খাবারের বিলই কিন্তু অনেক টাকা চলে এসেছে। আমি একদম ভিডিও শেষের দিকে বিলটা দেখিয়ে দিব। দামটা যেমন বেশি, খাবারের মানগুলোও কিন্তু খুবই ভালো ছিল এবং খুবই মজাদার ছিল। আমার কাছে বেসিক্যালি খুব ভালো লেগেছে। শর্মার ভিতরের পুরুত্বটা পুরোটাই একদম মাংস দিয়ে ভরা ছিল, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এছাড়া এই এক্সট্রা যে চিকেনটা আমরা নিয়েছি এটাও আমার কাছে খুব ভালো লেগেছে, তাই আমি শুধুই খেয়ে ফেলেছি। নান ছাড়াই শুধু চিকেন খাওয়া শেষ। বাকিদের খাবার অবস্থাটাও একটু দেখুন, তারা কিন্তু সবাই একদম তৃপ্তি নিয়ে খেয়েছে খাবারগুলো। কথা শুনলে মনে হয় না আমি সাহায্য করতে পারবো। এই যে উনি খাইতে পারতেছেন না, এই যে আপা শেষ করতে পারতেছেন না, এই যে সাহায্য করতে এগিয়ে আসবেন। সাহায্য করতে এগিয়ে আসেন। এই যে আপা লেবু দেওয়া পানিতে হাত দিয়ে খুব খুশি। আমি অনেক আপা এমনিতেই খুশি সবসময়, আর এটা সবচেয়ে স্যাড মুডে আছে। আচ্ছা আমরা সবাই ফিনিশ এই যে ওর পেট মুডে আছে, আর স্যার এখনো ঘোরের মধ্যে আছে। এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া শেষ। আর এই যে ব্লগ ফর আপার জন্য, এই যে ব্লগার আপা লিপস্টিক লেগে গেছে বাংলাদেশ ভাই রেজিস্টার করেন না। এর মধ্যে আমি আইসিটি ভবনে রেজিস্ট্রেশন নাই। আচ্ছা কিভাবে খুলতে হয় দেখি আমরা এটা। এটা টিউটোরিয়াল। হ্যালো গাইস, হাউ টু ওপেন দিস পাপড়া in 5 seconds নাকি? এই হচ্ছে 5 ভাই সহ্য হইতে টিউটোরিয়াল, ওই যে 5 সেকেন্ড টিউটোরিয়াল। হ্যাঁ মেলাতে ও
আরে ও বাও সামান এবার বুঝে যাবো যে কি হবে। আচ্ছা এভাবে চাবাইতে হয় এরকম এই মে তাকাও কেন একটু ধরো আমার হাতও কাঁপতেছে এখন কারণ হচ্ছে আমি দিছি এক। খাইতে পারতেছি না। আচ্ছা এভাবে কেমনে খেতে হয়? আপু মানে একটু ফ্লেভার দিবেন যদি বললে রিভিউ দেন এই যে চামড়া দিবে এনচি ভাইতে কোন যা খাইতে সব ফ্রেশ। সামান আচ্ছা দাও তোমার হাতে একটু খাই দাও গাইস এটা বুঝতে পারছি কথাই বলতে হয় কেউ। মজা সব একসাথে মুখে দিছে আরেকবার একবার দিতে হয় না এইবার লাস্ট এটাতে এটা তো বের করে ফেলে দেন। এইটা লাস্ট দাও আরে চাপা সমস্যা নেই, মজার জিনিস একটা। গিলে পানি না গিলে ফেলেন, থামো না না পানি দিয়ে গিলেন না। কি কেমন হাসি পেলো কমেন্ট করে জানাবেন কিন্তু।